আমাদের বার্থডে গার্ল, বার্থডে গার্ল সবাই দেখে নাও। এই গুলুমুলুর হচ্ছে আজকে বার্থডে। এই যে আমরা দুজন মিলে চলে এসেছি, আর এক বান্ধবী এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, আর প্রচন্ড আওয়াজ, ভয়েস তো দিতেই হবে। আর বার্থডে গার্ল, এই যে বার্থডে গার্লের মেয়ে। আমাদের আবার তোকে ফাইন দিতে হবে আজকে, কিন্তু শাড়ি পরে না এলে ফাইন চাই। শাড়ি লিখেছে, শাড়ি পরে না আসলে ফাইন দিতে হবে, তোকে ফাইন দিতে হবে। আমরা তো শাড়ি পরবো না ঠিক করেছিলাম, তারপর ওর মেসেজ পেয়ে বাবা দরকার নেই আবার ফাইন দিতে হবে, সময় টাকা পয়সা কম, যার জন্য ভয়ে শাড়ি পরে আসলাম। চলো, এই যে আমাদের চুম্মা দিদি, চুম্মা দাও, চুম্মা দিদি চলে এসেছে। ফাইন আছে তোর একদম, তুই চল চল চল, কোথায় যাবি চল। এখন কোথা দিয়ে উঠতে হবে দেখি। চুম্মা দিদি, আমাদের বার্থডে গার্ল, সবাই মিলে এখন আড্ডায় মেতে উঠছে। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি রূপা। তো তোমরা বুঝেই গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে। আর এখানে কফি ব্রেকে আমরা এসে দেখছি এখানে মিউজিক বাজছে। তো মিউজিক থাকলে ভিডিওর মধ্যে তো কপিরাইট চলে আসে, যার জন্য আমি বাধ্য হয়েছি মিউজিকটাকে মিউট করে দিতে, দিয়ে আমার ভয়েসটাকে এখানে দিতে হয়েছে। দেখো না না, তো আমাদের ম্যাডাম দেখি না, আমি এসে দেখবো না, তোরা দেখ। আমি এসে তুই দেখ। হ্যাঁ, ওদের টাইম লাগে, ওই সাথীকে দেখ, কারণ আমি এগুলো ঠিক করতে পারবো না, তোরা ঠিক কর। আর একটু আমাদের কমেন্টস করে জানিও আমাদের সবাইকে কেমন লাগছে। সবাই কিন্তু একটু ঝাক্কা নাকা সেজে এসেছে। যখন ওখানকার মিউজিক বন্ধ ছিল, তো তখন আমরা ভিডিও করার সময় যে ভয়েসটা দিয়েছিলাম সেই ভয়েসটা কিছু কিছু জায়গায় রেখেছি। তাছাড়া বেশিরভাগ জায়গায় ভয়েসটাকে মিউট করতে হয়েছে, যাতে কপিরাইট না আসে ভিডিওতে। তো পরে ভয়েস দেওয়ার থেকে ভিডিও করার সাথে সাথে যদি ভয়েস দিয়ে করা যায় ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে কিছু করার ছিল না, তো ওই কফি ব্রেকে মিউজিক বাজছে। ওখানে তো শুধু আমরা একা ছিলাম না, আরও লোকজন ছিল, যার জন্য ওদের মিউজিক বন্ধ করতে বলতে পারছিলাম না। তো তার জন্য আমাকেই মিউট করে দিতে হলো আর কি। তো যাই হোক, এটা হচ্ছে সেই আমাদের বার্থডে গার্লের কেক আমরা নিয়ে এসেছি। আর কেকটা দেখে বলো কেমন হয়েছে। আমাদের তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে কেকটা জানিও। আজকে আমাদের গল্লু গল্লু মিষ্টি মিষ্টি সেই বান্ধবীর জন্মদিন। দেখো, ওকে বান্ধবী বললেও ভুল বলা হবে, ও আমাদের থেকে বয়সে অনেকটাই ছোট বোনের মতো। তো কি বলতো, বয়সটাই কিন্তু সব নয়, মনের মিলটাই কিন্তু আসল। বয়স যাই হোক না কেন, মনের মিল যদি থাকে না, তো সেখানে কিন্তু কোনো সম্পর্কে কিন্তু বাধা আসে না, ঠিক আছে। তো এখানে জয়ন্তী, সাথী যারা আমাদের সঙ্গে থাকে ভিডিওতে দেখতে পাও, ওরা দুজনেই কিন্তু আমাদের থেকে বয়সে অনেকটাই ছোট, কিন্তু আমরা মনের মিলটা আমাদের সবার মধ্যে, চারজনের মধ্যে এতটাই ভালো যে আমাদের কোনো সময় মনে হয় না যে আমরা ছোট বড়, এরকম মনেই হয় না। তো আমাদের এটা ভীষণ ভালো লাগে, এটা ভীষণ ভালো একটা বন্ডিং আমাদের আর কি বলতে পারো। জয়ন্তীকে বললাম কেকটাকে কেটে নি, বলে না আগে কিছু ছবি তুলে নিই, এত ছবি তুলতে ভালোবাসার। এই দেখো আমাদের চুম্মা দিদি, তোমাদের চুম্মা দিতে একদম চলে এসেছে। তবে এই যে জায়গায় আমরা এসেছি কফি ব্রেকে, জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, আর খুব ভালো লাগছে এখানে এসে। এসে নিরিবিলি জায়গায় আমরা বসেছি, যাতে একটু সবাই মিলে আমরা কথা বলতে পারি, গল্প টল্প করতে পারি। আর এই দেখো, এরা সবাই একদম মানে কি বলবো, কেউ রিলস করায় ব্যস্ত, কেউ ছবি তোলায় ব্যস্ত। এই দেখো কেক নিয়ে হাজির ছবি তুলবে বলে, দেখেছো কি কাণ্ড ওর। একেই বলে ছেলে মানুষ, কেক তুলে নিয়ে এসে ওরা সেলফি তুলছে। বান্ধবীর জন্মদিনে কী গিফট দেবো, তো আমরা তিনজনে মিলে একটা ব্যাগ দিয়েছি। তো বলছে ব্যাগটা নাকি ওর খুব সুন্দর পছন্দ হয়েছে আর কি, খুব ভালো লেগেছে। আর এদিকে সাথী ওর জন্য একটু পায়েস করে এনেছে, ওর জন্মদিনে ওকে খাবে বলে। তো ওকে মেন উদ্দেশ্য করে ওর জন্যই করেছে, কিন্তু সবার জন্য এনেছে করে। আর ওকে সবাই মিলে একটু একটু করে পায়েস খাওয়ানো হচ্ছে। যদিও জয়ন্তী চালের পায়েস পছন্দ করে না, কিন্তু ওকে যেহেতু উদ্দেশ্য করে করা হয়েছে, তো একটু মুখে দিয়েছে। যাই হোক, ভালো লাগলো খুব। মাঝখানে আমার ভিডিওটা একটু অফ হয়ে গিয়েছিল, যার জন্য ও যখন কেকটা কাটে সেই ভিডিওটা আমার করা হয়নি। তো খুব খারাপ লাগলো ওই ভিডিওটা করতে পারিনি বলে। তো যাই হোক, সমস্ত ভিডিওই করা হয়েছে, শুধু ওই জায়গাটাই করা হয়নি। আর এখন কেকটা আমরা চারজনে আমরা রয়েছে এখানে ছজনে, কেকটা আমরা ছজনা মিলে খাবো। তবে কেকটা কিন্তু খেতে খুব সুন্দর, খুব টেস্টি। আর এদিকে বসে রয়েছে আমাদের জয়ন্তীর মেয়ে, সাথীর ছেলে। তো ওরা দুজনে খুব মিষ্টি, খুব শান্ত। তবে তোমরা কিন্তু ধরেই নিয়েছো আমরা খেতে ভীষণ ভালোবাসি, আমাদের খাওয়া দেখে। আর দেখেছো তো কেকটা মনে হচ্ছে আমরা সবাই খেতে একটু ভালোই বাসি। এই দেখো রাখি, সাথী, আমি কীভাবে কেক খাচ্ছি।
কেকটা আসলে খেতে খুব সুন্দর, যার জন্য ভালোই লাগলো। আর এই পুরো কেকটা কিন্তু আমরা পাঁচজন নয়, আমরা 6 জন মিলে কিন্তু খেয়ে নিলাম। তো পেটটাও বেশ ভরে ভরে এসেছে কেক খেয়ে। তো খেয়েই চলেছি, কারণ কেক শেষ হচ্ছে না, তো কেকটাকে তো শেষ করতে হবে, এখান থেকে তো কেকটাকে বাড়ি নিয়ে যাওয়া যাবে না, তাই আমরা খেয়ে চলেছি। আর আমি খেয়ে দিয়ে দেখো আঙুল চাটছি, এতটাই ভালো লেগেছে আমি আঙুল চাটছি। মনে হচ্ছে আজকে কেক খেয়ে পেট ভরে যাবে, দিয়ে বাড়ি চলে যেতে হবে। আমি একটু আস্তে আস্তে খাবে যে। আচ্ছা জলটা ঢুকে দিই। কেটে খাচ্ছি যখন জল খাবি কেন? জল খাচ্ছি না, যেগুলো সেগুলোই ও খাবে। তো আমরা 4 জন মিলে সবাই সবার জন্মদিন পালন করছি। বেশ ভালোই লাগে, ছোট ছোট অনুষ্ঠান করে একটু মজা, একটু আনন্দ, একটু হই হুল্লোড়, এগুলো কিন্তু একটু জীবনের দরকার আছে, তাই না? কারণ আমরা তো সবাই সবসময় নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, আর মাঝে মাঝে যদি এই মজাগুলো করি তাতে বেশ ভালোই লাগে এবং মন মানসিকতা সব কিছু কিন্তু ঠিক থাকে। আর মাঝে মধ্যে আমাকে দেখো একটু ঢং করছিলাম, কেন বলো তো? ওখানে একটু মিউজিক চলছিল, আর মিউজিকের তাড়াতাড়ি ঢং করতে কিন্তু বেশ লাগছিলো, তাই একটু ঢং করে নিলাম। এদিকে আমাদের যা যা খাবার অর্ডার দেওয়া আছে তার মধ্যে একটা খাবার এসেছে যেটা ওদের রেডি হয়েছে তাড়াতাড়ি, সেটা দিয়ে গেছে এবং সেটা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর বাদবাকি খাবারটা ওরা রেডি করছে। এদিকে সবাই অধীর আগ্রহে বসে আছে বাকি খাবারটা কখন আসবে, কেননা আমরা তো সবাই খাদ্যরসিক, মানে খেতে খুব ভালোবাসি। সেটা তোমরা কিন্তু আমাদের ভিডিও দেখেই বুঝতে পেরে গেছো যে আমরা 4 জনেই কিন্তু খেতে ভালোবাসি, কেউ কিন্তু কারোর থেকে কম যায় না, ঠিক আছে? আর এই যে খাবার এসে হাজির, এইবার পরিবেশন করার পালা, সেটা কে করবে দেখা যাক কে করে। তো যেই করুক না কেন তাতে কোনো সমস্যা নেই, কেউ একজন করলেই হলো। আর এখন আমরা থালা আর চামচ নিয়ে বসে পড়েছি কখন খাবারটা সার্ভ হবে। আর বাচ্চাগুলো দেখো তাকিয়ে রয়েছে, ওদের একটু খিদে পেয়ে গেছে, যদিও আমরা কেক খেয়েছি তবুও রাত্রি হয়ে গেছে, ওদের একটু খিদে পেয়ে গেছে। তখন খাবারটা সার্ভ করলেই ব্যাস খাওয়া শুরু হয়ে যাবে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু এরকম একটু আনন্দের কিন্তু দরকার আছে। তোমরাও কিন্তু মাঝে মধ্যে এরকম একটু আনন্দ করো, একঘেয়েমি জীবন কিন্তু ভালো লাগে না, কারোরই ভালো লাগে না, দেখবে সেটা আরও বিরক্ত হয়ে যায়। তো যেরকম সংসার করছো, সংসারে কাজকর্ম করছো সব ঠিক আছে, মাঝে মধ্যে এরকম একটু বন্ধুবান্ধব থাকলে তাদেরকে নিয়েও কিন্তু একটু বেরিয়ে পড়ো আড্ডা দিতে, তাদের দেখবে মাইন্ডটাও ফ্রেশ হবে আর সত্যি খুব ভালো লাগবে। তো আমরা মাঝে মধ্যে তো এরকম করছি আর করবো। সামনে পুজো আসছে, হয়তো পুজোতেও একসঙ্গে বেরোবো, তো কী হবে জানি না আগের থেকে, তো ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করতে পারি। আমরা বার্থডে পার্টিতে যেখানে এসেছি, তো এখানকার খাবার দাবার কিন্তু সত্যি খুব ভালো, ভীষণ টেস্টি, সবার খুব ভালো লাগলো। আর দেখো আমাদের বার্থডে গার্লকে দেখো কেমন মিষ্টি, বলো তো? তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে আমাদের বার্থডে গার্লকে কেমন মিষ্টি লাগছে। আর আমার খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছে যে আমার ভীষণ খিদে পেয়ে গেছে। আর সব লাস্টে খাচ্ছি একটু কী বলো তো, পায়েস, সাথে এত কষ্ট করে বানিয়ে এনেছে, আর সেটা 1 চামচ না খেলে কি হয়, 1 চামচ কোনো বেশ কয়েক চামচ খেয়ে নেবো, তাতে কোনো সমস্যা নেই। আর তারপরে অর্ডার দেওয়া আছে আমাদের স্প্রাইট, এটা খেয়ে তারপর রওনা দেবো বাড়ির দিকে। তো আজকে আমাদের জয়ন্তীর হ্যাপি বার্থডে প্রোগ্রাম এখানেই সমাপ্ত, আর আমরা এখন সবাই যাব বাড়ির দিকে। এখনও দেখো সবার এখনো ভিডিও করা বা ছবি তোলা কমপ্লিট হয়নি, ওই যে ব্যস্ত কি অবস্থা, বাড়ি যেতে চাইছে না, কটা বাজে? বাড়ি যাবি তোরা? এই রাখি যাবি? ওই দেখো এখানেই সমাপ্ত। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওটা দেখে বলো কিন্তু কেমন লাগলো, ঠিক আছে? চলো, এই 5টা ক্লাস না।